এসআইআর হচ্ছে না, হয়নি গো, শুরু হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলছিলেন না যে এসআইআর হবে না, বলেছিলেন না? আমি তো খবর বেশি পড়ি না। 100 টাকার ভাতা তোমরা ভুলে যাবে, সরকারের সহযোগিতার নামে ভিক্ষা তোমরা নেওয়া ভুলে যাবে, তোমরা তোমাদের অধিকারকে বুঝে কপালে এসআইআর আসছে, তোমার জন্য এনআরসি আসছে, তুমি নিশ্চিত শুয়ে আছো যে এটা মনে হয় কোনো ব্যাপার। হে যুবক, হে মুজাহিদেরা, চলো লড়ো। যদি ঘর ফিরে যেতে চাও, এরা যারা দাঁড়িয়ে আছে এরা হচ্ছে মাকড়সার থেকে দুর্বল। তারিক বিন জিয়াদ, যাকে ইংরেজিতে জিব্রাল্টার লেক বলা হয়, তারিক বিন জিয়াদ মুসলমানদেরকে নিয়ে মরক্কো থেকে, আমি গেছি গত সপ্তাহে ছিলাম, আজও ছিলাম ওখানে, গত সপ্তাহে আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে আমি ইতিহাস শোনাচ্ছিলাম। কাসাবলানকা শহর, যে পোর্ট দরিয়া, যে দরিয়া দেখতে সুন্দর, কিন্তু ওই দরিয়া থেকে একটু এগিয়ে গেলে স্পেন এবং মরক্কোর মাঝে একটা 15 কিলোমিটার চওড়া একটা খরস্রোতা নদী আছে, সমুদ্রের সঙ্গম আছে। এত কারেন্ট ওইখানে, ওখান থেকে কেউ পার হওয়ার ক্ষমতা রাখেনি। মুসলমানদের যুবক নেতা তারিক বিন জিয়াদ কিছু মুজাহিদকে নিয়ে তিনি ওই জিব্রাল্টা পার হচ্ছেন। খবর পেয়ে গেল মুসলমানরা এই খরস্রোতার এই লেকটা পার হচ্ছে, সমুদ্রের এই খাড়িটা পার হয়ে স্পেনে প্রবেশ করার চেষ্টা করছে। তাড়াতাড়ি করে গোটা ইউরোপ, আজকের দিনে ইউরোপ বলতে কি স্পেন, আপনি কি বলে আপনার পোল্যান্ড, আপনার কি বলে বিভিন্ন যে রাষ্ট্রগুলো এখানে আশেপাশে আছে, ফ্রান্স, ইটালি, রোম, সব খ্রিস্টানেরা দ্রুত খবর দিল, হু হু করে মুসলমান জড়ো, খ্রিস্টান সৈন্যরা জড়ো হচ্ছে। এদিকে মুসলমানদের কাছে খবর ছিল স্পেনে খুব বেশি সৈন্য নেই, গিয়ে আক্রমণ করে আমরা জিতে যেতে পারি। কিন্তু যখন নদী পার হচ্ছে, কয়েক মুহূর্তের মধ্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সৈন্য এসে স্পেনের তটভূমিতে দাঁড়িয়ে গেছে। যখন মুসলমানরা নেমেছে, কয়েক হাজার মুসলমান মুখ শুকিয়ে গেছে। কাদের বিরুদ্ধে লড়তে এসেছে? সেনাপতি যুবক তারিক বিন জিয়াদ লক্ষ্য করে দেখছেন মুসলমান মুজাহিদদের মুখ শুকিয়ে গেছে। কি করা যাবে বুঝতে পেরেছেন, মনোবল ভেঙে যাচ্ছে। আল্লাহ নবীর যুবকেরা, হে জওয়ানেরা, ইতিহাস পড়তে থাকো। যেদিন তোমরা ইতিহাস জেনে যাবে, সেদিন দুনিয়ার জমিনের গোলামি তোমরা ভুলে যাবে, 500 টাকার ভাতা তোমরা ভুলে যাবে, সরকারের সহযোগিতার নামে ভিক্ষা তোমরা নেওয়া ভুলে যাবে, তোমরা তোমাদের অধিকারকে বুঝে নেবে। আজ মুসলমান মনে করে আমরা কারো ক্ষতি করছি না, অতএব আমাদের কেউ ক্ষতি করবে না। আজ মুসলমান মনে করে আমরা রাজনীতিতে অমুক পার্টিকে যদি ভোট দিয়ে দিই তাহলে আমাদের বিপদটা উদ্ধার হয়ে যাবে। হে মুসলমান, তোমাদের উপরে মুসিবত যখন আসবে, তখন যাকে তোমরা ভোট দাও আর যাকে দাও না, তারা প্রত্যেকেই এক জায়গায় দাঁড়িয়ে যাবে। এসআইআর হচ্ছে না, হয়নি গো, শুরু হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলছিলেন না যে এসআইআর হবে না, বলেছিলেন না? আমি তো খবর বেশি পড়ি না, আপনারা তো জানেন বেশি। হুজুর কেবলা দুনিয়া থেকে যাওয়ার পরে এই খবরের দুনিয়া তো আর নেই, খুব কম টাইম একটু একটু খবর দেখি না, খবর দেখারও সুযোগ নেই আমার। এসআইআর হচ্ছে কেন? আবার এসআইআর হতে ভয় পাওয়ারও দরকার নেই, এরকম কথাও শুনছি। কালকে এসআইআর হলে মুসলমান তুমি মুসিবতে পড়বে। হতে পারে আমি রুহুল আমিন, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আছে, আমার একটা পরিচিত আছে, আমার একটা স্ট্যাটাস আছে, হতে পারে আমার নাম নিয়ে ডিস্টার্ব হবে না, হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তোমার নাম যাওয়ার সম্ভাবনা প্রবল যদি তোমার কাগজ ঠিক না থাকে। তুমি মনে করছো যে হুজুর দোয়া করে দিবেন, আমার সংগঠন আইমা আছে, আমরা মনে হয় লড়াই করে বেরিয়ে যাব। কোনো আইমা কাজ করবে না, কোনো সংগঠন কাজ করবে না, কোনো নেতা কাজ করবে না, কেননা তুমি মরার আগে স্যারেন্ডার হয়ে বসে আছো। তুমি মনে করেছো মাথা নত করে দিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। শুনে নাও, তুমি যত তাড়াতাড়ি মাথা নত করবে তত তাড়াতাড়ি তোমার মাথাকে কেটে দেওয়া হবে। আর যখন যখন এই জাতির লোক মাথা তুলে দাঁড়িয়েছে, যখন যখন এই জাতির লোক দুনিয়ার সম্পদের ভয় ছেড়ে দিয়েছে, যখন যখন এই জাতির লোক নিজের পরিবার, নিজের ছেলে, নিজের মেয়ের কথা ভেবে
আল্লাহকে ভুলে যায়নি ততক্ষণ এই জাতির সমাজ, এই জাতির ছেলে, এই জাতির পরিচয়, এই জাতির সম্পদ সুরক্ষিত আছে। যখন যখন এরা মনে করেছে সম্পদকে আমরা হেফাজত করব, তখন তখন এদের সম্পদকে কেড়ে নেওয়া হয়েছে। ইতিহাস সাক্ষী আছে। এক কথায়, যখন তুমি মৃত্যু থেকে বাঁচতে চাইবে, নবী বলেছেন তোমাকে মৃত্যু দিয়ে অপমান করা হবে। যখন তুমি জেল থেকে বাঁচতে চাইবে, তখনই তোমাকে জেল দিয়ে অপমান করা হবে। যখন তুমি তোমার সন্তান সন্ততিদেরকে আগলে সুখে বাঁচতে চাইবে, তখনই তোমার সন্তান সন্ততিদেরকে তোমার থেকে আলাদা করে তোমাকে কষ্ট দেওয়া হবে। বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে, ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে, অপমান আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই আয়াতকে শুধু আয়াতের মধ্যে রাখলে হবে না, এই আয়াতকে ঈমানের মধ্যে আনতে হবে। ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য, ইজ্জতু লিল্লাহি ওয়া রাসূলি। এই বিশ্বাসকে যতক্ষণ না তুমি আনতে পারো, তুমি ততক্ষণ পর্যন্ত এই মজলিসে বসে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে না। তুমি যদি এখানে একটা সুবহানাল্লাহর জলসা শুনতে আসো, তুমি এখানে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ করে ঘর যাবে, কিন্তু তোমার জীবনে কোনো পরিবর্তন হবে না। তুমি এখানে সুবহানাল্লাহ বলে আনন্দ পেতে আসোনি, তুমি এখান থেকে কিছু নিয়ে ঘর যাবার জন্য এসেছিলে। হে যুবক, তুমি এখানে এসেছো আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে, তুমি এখানে তোমার ইতিহাস শুনতে এসেছো। তোমার ইতিহাসকে নিয়ে তুমি যদি ফিরে যেতে না পারো, তাহলে জেনে নাও তোমার এই মজলিসে বসার কোনো দাম নেই। আমার কথাও এখান থেকে তুমি শুনবে, আবার কেউ সস্তায় ধর্ম বিক্রি করে চলে যাবে। এই মজলিসে বসলে জান্নাতি। হ্যাঁ, আমি এখান থেকে বলে যাচ্ছি, একদিন আবার আমরা আল্লাহর দরবারে দাঁড়াবো, আমরা আবার একদিন রাসূলের দরবারে দাঁড়াবো। সেদিন আমার কথা মনে রেখো, সেদিন আমার এই কথা আল্লাহর জন্য ছিল না দুনিয়ার জন্য ছিল, সেদিন তুমি বুঝতে পারবে। খরা সমুদ্র, জাহাজে পার নিয়ে এসেছেন, মুসলমান সৈন্যদের মুখ শুকিয়ে গেছে। আল্লাহ নবী গোলাম তারেক বিন জিয়াদ বলতে লাগেন, এই যুবকেরা জাহাজগুলোকে এক করে দাও। সমস্ত জাহাজগুলোকে ধরে এক ধারে সমুদ্রের ধারে বেঁধে দেওয়া হলো। আল্লাহর নবীর গোলাম, রাসূলুল্লাহর গোলাম, মুজাহিদে ইসলাম তারিক বিন জিয়াদ বলতে লাগেন, সমস্ত জাহাজগুলোতে আগুন লাগিয়ে দাও। সমস্ত জাহাজগুলোকে ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হলো। মুসলিম মুজাহিদ অবাক হয়ে দেখে, বাড়ি ফিরে কিভাবে যাব? বাড়ি ফিরে যাওয়ার কি সম্ভাবনা নেই। এরপরে তারিক বিন জিয়াদ দাঁড়িয়ে ইসলামের খুতবা দেন। ওই খুতবা যা মুসলমান বিশ্বের মুজাহিদদের জন্য, মুসলমান যুবকদের জন্য, মুসলমান নওজওয়ানদের জন্য অন্তরকে ঠান্ডা করে দেওয়া। তোমার ঘরে বিবি আছে, সাহাবাদের ঘরে বিবি ছিলেন না? তোমার মা বাপ আছে, সাহাবাদের ঘরে মা বাপ ছিলেন না? তোমার সম্পদ আছে, সাহাবাদের সম্পদ ছিল না? তুমি সব কিছু বাঁচিয়ে বলছো আমি নবীর গোলাম, তুমি সব কিছু রেখে দিয়ে বলছো আমি নবীর গোলাম। সাহাবারা এই সব কিছু কোরবানি করে বলেছিলেন নবীর গোলাম। তুমি বলছো যে তুমি সাহাবার অনুসারী, তুমি বলছো আমরা সাহাবার নকশে কদমে চলছি, তুমি বলছো আমরা সাহাবাদের অনুসারী। তোমরা যদি সাহাবাদের অনুসারী হও, তাহলে সাহাবারা যা করেছিলেন সেটা কি? তুমি বলছো আমরা নবীর অনুসারী, তাহলে তুমি যে কাজ করে, তুমি তোমার সম্পদ বাঁচিয়ে, টাকা বাঁচিয়ে, জমি বাঁচিয়ে, জায়গা বাঁচিয়ে, রাজনীতির গোলামি করে, তুমি কিয়াম পড়ে আর মিলাদ করে যদি নবীর গোলাম হও, তাহলে সাহাবারা কি করেছিলেন? তারিক বিন জিয়াদ দাঁড়িয়ে বলেন, মুসলমান ছেলেরা, তোমাদের কাছে দুটো রাস্তা। এক, ফাতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। নবী রাসূল আরবি যেমন দাঁড়িয়ে বলেছেন, কুমু ইলাল জান্নাহ, জান্নাতের দিকে এগিয়ে যাও। আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ, এমন একটি জান্নাত যার প্রশস্ততা জমিন এবং আসমান বরাবর। জোরে বলুন, এটা জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবো না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হে মুসলমান, তাকবীর দিতে শিখো তোমরা। তারিক বিন জিয়াদ খুতবা দিচ্ছেন, জান্নাতের দিকে আছে।
সমুদ্রে লাফিয়ে যেতে পারো, মৃত্যু অপেক্ষা করছে। ওখানে গিয়ে যদি নিজের গলা কেটে দাও, নিজের গর্দান উড়ে যায়, নিজের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ততা জমিন এবং আসমানের বরাবর। হে যুবক, হে মুজাহিদেরা, চলো লড়ো। যদি ঘর ফিরে যেতে চাও, এরা যারা দাঁড়িয়ে আছে এরা হচ্ছে মাকড়সার থেকে দুর্বল। আল্লাহ পাক কি বলে দেননি? চক্রান্তকারীদের চক্রান্ত মুমিনদের মোকাবেলায়, মুসলমানদের মোকাবেলায় এদের চক্রান্ত মাকড়সার জালের মতন দুর্বল। যেমন মাকড়সার জালকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, তেমনি কোন মুমিনের বিরুদ্ধে কোন চক্রান্ত কাজ করবে না, এসআইআর কাজ করবে না, এনআরসি কাজ করবে না। যদি আমরা মুসলমান এই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করি, একটা সময় আসবে দেখবেন এই চক্রান্ত তারা ছারখার হয়ে যাবে। এর আগেও যেমন চক্রান্ত হয়েছে, এই চক্রান্ত মিশে যাবে। কিন্তু আপনি কি এই চক্রান্তের বিরুদ্ধে লড়বেন? আপনি বলছেন আমার তো 1940 সালের 58 সালের কাগজ আছে, আমিও সব ঝামেলায় যাব না। আপনার মনে হয় যদি মালিগ্রামের 100টা ঘরের 50টা ঘর তারা ভেঙে এখানে মাল্টিপ্লেক্স বিল্ডিং বানাবে, আপনার মনে হয় 1958 কাগজ দেখি আপনি বাঁচবেন? আপনার মনে হয় যে আপনি কোর্টে গেলে আপনি ন্যায় বিচার পেয়ে যাবেন? যে দেশের একজন মানুষকে হত্যা করার পরে লাইভ করে, ভিডিও করে যে লোকটি হত্যা করে, এরপরে তাকে কোর্ট বলে ও মানসিক অসুস্থ এবং ওকে কোর্ট থেকে ছাড়া হলে মানুষ তাকে গলায় মালা দিয়ে নিয়ে আসে, এই সমাজের মধ্যে আপনি থেকে আপনি বলছেন 1958 কাগজ আছে মানে আমার টেনশন নেই। জি, এ কথা বলতে গেলে বুকে হিম্মত থাকতে হবে। আল্লাহ যাকে দিয়ে বলাবে সেই বলতে পারবে। এসব ঝুট ঝামেলায় নবীর মোহাব্বতের ওয়াজ করলেই জান্নাত বুকিং আছে। নবীর ওয়াজ শুনলে এখন যুবক ছেলে মাতোয়ারা হয়ে যাবে, এসআইআর এর জন্য জান দিব, এই কথা শুনতে কষ্ট। হুজুর সস্তার জলসা করে দেন, তাতে 5000 যদি বেড়ে যায় বেড়ে যাব, আমাদেরকে শুনিয়ে দেন, আমরা মরে গেলে যেন জান্নাত চলে যাব। সেই তারেক বিন জিয়াদ হাজার হাজার মুসলমানদেরকে নিয়ে লক্ষ লক্ষ মুসলমানের বিরুদ্ধে লড়াই করতে নামলেন। ইতিহাস সাক্ষী আছে, ওই সামান্য মুজাহিদেরা স্পেনকে, ইউরোপকে চুরমার করে দিয়ে ইউরোপ দখল করে নিয়েছিল।